বন্ধুরা, আজকে ছোট মাছ রান্না করব। প্রথমে আলু কুচাই নিছি, তারপর ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আগে থেকে ভিজানো ডালগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব মরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া। এই সবগুলোকে এখন আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। মাখানো অলরেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা ছোট মাছগুলো। ছোট মাছগুলো দেওয়ার পরে এগুলোকে আবার ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিব। ঢাকনাটা উঠাই নিব। উঠাই নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন দিব এর ভিতরে সয়াবিন তেল। তখন আমি সয়াবিন তেল দিতে ভুলে গেছিলাম, তো এখন সে তেলটা দিয়ে দিব। তেল দেওয়ার পরও এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চলে আসবো 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। ডালগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো আমি আগে থেকে ধুয়ে তারপরে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আরও তো পানি রয়েছে, পানিগুলো সব আমি শুকাবো। এই ঝোলটা পুরোটা টানাই নিলে পুরো চচ্চড়ি হয়ে গেলে তখন আরও সুন্দর দেখা যাবে। সো বন্ধুরা, আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে দেখতে। এলাম আবারও 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। আর ডালগুলো কিন্তু একদম পুরাই সিদ্ধ হয়ে গেছে। এটাকে একদম পুরো আমি ঝোল পুরাটাই শুকাই ফেলবো। ঝোল শুকাইতে আর বেশি সময় লাগবে না, মেবি 5 মিনিটের মতো লাগবে। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো জানাও, কমেন্টে জানাও। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে অনেক কম সাবস্ক্রাইবার। তোমরা ভিডিওটা দেখে দেখে শুধু চলে যাও, সাবস্ক্রাইবও করো না, লাইকও দাও না। এভাবে কি হয় বলো? এতে কি আমার ভিডিও করার ইচ্ছে জাগবে? সো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে